আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আলোচনা করব কপোতাক্ষ নদের টাইপ 5 এর এমসিকিউ নিয়ে। 5 এর এমসিকিউতে আছে সনেটের বৈশিষ্ট্য। আচ্ছা, কপোতাক্ষ নদ একটি সনেট কবিতা, যেটা বাংলা হচ্ছে চতুর্দশ পদী কবিতা। আর কপোতাক্ষ নদের 14 লাইনের দুটি প্যারা বিশিষ্ট একটি সনেট কবিতা। প্রথম লাইনকে 8 বলা হয়, পরবর্তীকে 6। প্রথম লাইনের নাম হচ্ছে অষ্টক, পরবর্তী 6 লাইনের হচ্ছে ষষ্ঠক। তো এই সব কিছু মিলেই সনেট কবিতাটি তৈরি। আর সনেট কবিতা থেকে বেশ কিছু প্রশ্ন বারবার আমাদের পরীক্ষা হলে চলে আসে। তো সেক্ষেত্রে আমরা সনেট কবিতার বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব এই মুহূর্তে। সনেট কবিতাটি ভালো করে মনে রাখবা। কপোতাক্ষ নদটা এত ইম্পর্টেন্ট হওয়ার একটাই কারণ এটি একটি সনেট কবিতা, 14 লাইন বিশিষ্ট, 14 মাত্রাযুক্ত। যারা যারা আমার সনেট কবিতাটা বুঝতে পারো না, আমার ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিলেই কপোতাক্ষ নদ লিখে সার্চ দিলে বা টেকনিক ইজি এডুকেশন লিখে কপোতাক্ষ সার্চ দিলে আমার ক্লাস চলে আসবে। তো অবশ্যই তোমরা সেভাবে বাংলা প্রথম পত্রের কপোতাক্ষ নদ ক্লাসটি করে ফেলো। আচ্ছা, 60 নাম্বার, সনেটে কয়টি চরণ থাকে? 14টি চরণ থাকে। 14টির বেশিও থাকতে পারে, বাট আমাদের এই কবিতার মধ্যে 14টি আছে। কপোতাক্ষ নদ কবিতা অষ্টকের মূল বক্তব্য কি? 2 ভাগে বিভক্ত, প্রথম 8, পরবর্তী হচ্ছে 6। তো প্রথম 8কে অষ্টক বলা হয়। এখানে প্রশ্ন করেছে 8 অষ্টকের মূল বক্তব্য কি? দেশপ্রেম, ভ্রান্ত আবেগ, স্মৃতিকাতরতা, কবির প্রতি মমতা। উত্তর হচ্ছে স্মৃতিকাতরতা। কি বুঝাইছে? চতুর্দশ পদী কবিতা স্তবক কয়টি, মানে কয়টি প্যারা? সেটা হচ্ছে 2টি প্যারা। 63, সনেটের অষ্টকের অন্তমিল যখন ক খ খ ক খ ক খ, আচ্ছা ক খ ক খ ক খ ক ক, তখন ষটকের মিল বিন্যাস কি হবে? আচ্ছা, এখানে ক খ, এটা ক হবে, ঠিক আছে। ক খ ক খ ক খ খ খ, এটা হচ্ছে অষ্টকের মিল বিন্যাস বা অন্তমিল। সেখানে শেষ 6 চরণের মিল বিন্যাস কোনটা হবে? দেখো, গ ঘ গ ঘ গ ঘ, এটা না। ঘ ও চ চ, তাও না। গ ঘ গ ঘ চ চ, সেটাও না। ঘ ও চ ঘ ও চ, এটা হবে। ঠিক আছে, উত্তর হচ্ছে আমাদের খ নাম্বারটা। এটার বদলে আমরা আরেকভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে আমরা গ ঘ গ ঘ গ ঘ এভাবেও লিখতে পারি। বাট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ঘ ও চ, যেটা আসছে সেটা। আচ্ছা, এখানে যে আমি এখানে ক খ খ ক বা এখানে ক খ, এটা কপোতাক্ষ নদের মিল বিন্যাস হচ্ছে ক খ ক খ ক খ খ ক। বাট এখানে পুরোটা জানতে চাইছি সনেটের অষ্টকের মিল বিন্যাস কি। সনেট কবিতা শুধু তো কপোতাক্ষ না, সনেট কবিতা আরও অনেক কবিরা অনেকভাবেই লিখেন, সেখানে অন্যভাবে মিল বিন্যাস হতে পারে। তো প্রশ্নটা কিন্তু কোনো অংশে ভুল না। অনেকে ভাবতে পারো প্রশ্নটা ভুল কিনা, প্রশ্নটা কিন্তু ভুল না, প্রশ্নটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, যাই হোক, 63 নাম্বারটা শেষ করলাম। এবার আসি 64তে। চতুর্দশ পদী কবিতাকে ইংরেজিতে কি বলে? সনেট বলা হয়ে থাকে। এই যে 65, সনেটের প্রথম 8 চরণ স্তবকে কি বলে? অষ্টক বলে। সনেটের দ্বিতীয় 6 চরণ স্তবকে কি বলে? শতক বলে। ওকে, এবার আসি 67, সনেটের শতকে কি থাকে? ভাবের পরিণতি থাকে, মানে শেষ, সব কিছুর একটা শেষ থাকে, তো শতকে শেষ থাকে। কপোতাক্ষ নদ কবিতা অষ্টকের মিল বিন্যাস কি? দেখো কতগুলা বোর্ডে আসছে, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, সিলেট, আরও বোর্ড আছে, বাট এখানে আমরা সবগুলা দিই নাই। অষ্টক অনেক ইম্পর্টেন্ট। অষ্টকের মিল বিন্যাস কি? ক খ খ না, এটা হবে ক খ ক খ, এটাও না, পরেরটা ঘ নাম্বারটা, ঠিক আছে। ক খ খ ক খ ক খ ক খ খ ক, ঠিক আছে। এটা হচ্ছে অষ্টকের মিল বিন্যাস। 68-র 4। এবার আসি 69-এর। চতুর্দশ পদী কবিতার অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে। কপোতাক্ষ নদ কবিতায় কোন অংশে কবিচিত্তের সংশয় প্রকাশ পেয়েছে? ষষ্ঠকে হচ্ছে শতকের প্রথম 3 চরণে কবি সংশয় প্রকাশ করেছেন। যে বলেছে, হে নদ আর কি হবে দেখা তোমার সঙ্গে। উত্তর হচ্ছে আমাদের শতকের প্রথম 3 চরণে কবি সংশয় প্রকাশ পেয়েছে। 71, কপোতাক্ষ নদ কবিতায় আত্মপ্রবঞ্চনার কথা আছে কোন অংশে? কোন অংশে আত্মপ্রবঞ্চনা, মানে সে অষ্টকের শেষ অংশে, মানে সে এত পরিমাণে তার কপোতাক্ষ নদকে ভালোবাসেন যে সে কপোতাক্ষ নদের জলকে তার মায়ের সঙ্গে মিলাইছে। অর্থাৎ অষ্টকের যে শেষ 3 চরণ আছে সেখানে আত্মপ্রবঞ্চতার কথা প্রকাশ পেয়েছে। সনেট কি? 14 পঙ্গক্তির একটি কবিতা হচ্ছে সনেট কবিতা। তো এইগুলোই হচ্ছে আমাদের সনেট কবিতার বৈশিষ্ট্য। বাট আমাদের আরও অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমাদের আরও 73 এবং 74 নাম্বার প্রশ্নগুলো একটু দেখি আমরা। চতুর্দশ পদী কবিতা অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে। কপোতাক্ষ নদ কবিতার শতকের ছন্দ মিল কোনটি? শতকটা চাইছে কপোতাক্ষ নদের, এখানে কিন্তু সনেটের চাই নাই, চাইছে কপোতাক্ষ নদের মিল বিন্যাস কি। আর যদি সনেট চাইতো তাহলে অন্য হতো। সনেট কবিতা কপোতাক্ষ বাদে আরো প্রচুর কবিতা আছে,
তারা অন্যভাবে মিল বিন্যাস লিখেছেন। আর এখানে কপোতক্ষ মিল বিন্যাস হচ্ছে গ ঘ, এটা না, গ ঘ গ ঘ, এটাও না, গ ঘ গ ঘ গ ঘ গ ঘ, আচ্ছা এটাই হবে গ ঘ গ ঘ গ ঘ, ঠিক আছে। 3 নাম্বার এটা হচ্ছে আমাদের সনেটের শতকের মিল বিন্যাস। আর অষ্টক হচ্ছে ক খ ক খ ক খ খ খ, খুব মাথায় রাখবা। আর প্রশ্ন ভালো করে মনে রাখবা, কপোতাক্ষর চাইছে নাকি সনেটের চাইছে। সনেট হলে আলাদা মিল বিন্যাস হবে, আর কপোতাক্ষ হলে আলাদা মিল বিন্যাস হবে। আর এই জিনিসগুলা আমাদের মূল যে বইটা আছে, পাঠ্য বই, স্কুল থেকে যে বইটা দিয়েছে, ওই বইটার একদম শব্দ অর্থ, আমাদের কপোতক্ষ নদের যে শব্দ অর্থগুলো আছে, শব্দ অর্থের একেবারে লাস্ট লাইনে বলা আছে যে কপোতক্ষ নদের মিল বিন্যাস কি বা অন্যগুলার মিল বিন্যাস কি। ক্লাসটা এখানে শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।